দড়টা লাঠির ওপর এভাবে পেঁচাও। এই দেখো তোমার কথা মতো আমিও করে নিয়েছি। এবার ফাঁসটা নিয়ে দড়টাকে নিজের ওপর দিয়ে টেনে নাও আর মাথাটা ধরে রাখো। তারপর নতুন যে বাইরের ফাঁসটা হলো সেটাকে লাঠির মাথার ওপর দিয়ে পুরোটা টেনে পেছনে বসিয়ে দাও। শেষে দুই মাথা টেনে গিঁটটা শক্ত করো। ফাঁসটাকে মাথার ওপর দিয়ে টেনে রেখে আবার সেটিকে ভাঁজ করে এবং সেটিকে তৈরি করার জন্য এই দেখো টান করে নিয়েছি। অন্য পাশেও একইভাবে করো। হ্যাঁ, আমিও অন্য পাশেও একই রকম ভাবে করে নিয়েছি। এরপর কি করব জলদি কিভাবে বলো। করো? যথেষ্ট ধাপ বানানো হলে নিজের দড়ার শিরা বেয়ে উঠে যেতে পারবে। কিন্তু সেটা দেখার আগে তোমরা কি পারবে এই আঙুল দিয়ে লাইক আর সাবস্ক্রাইব দুটো একসাথে করতে? পারলে করেই দেখো। এই দেখো আমারও তৈরি হয়ে গেছে। আর তোমরা এটাকে 10 এর মধ্যে কত দেবে? হাত দুটো হালকা কাপের মতো বাঁকান। হ্যাঁ, আমিও হাত দুটোকে কাপের মতো বাঁকিয়েছি। তারপর কবজি দিয়ে বিপরীত তালুতে ঠোকা দিন। আঙুল ঢিলা রাখবেন। হ্যাঁ, হাতকে নরম রেখে বিপরীত তালুতে আঘাত করছি। হাত নিচে নামার সময় আঙুলের ডগা আবার ওই তালুতে লাগান। হ্যাঁ, নামিয়ে নিয়েছি, কিন্তু এরপর করবোটা কি? দেখবেন একবার নড়াচড়ায় দুইটা শব্দ হচ্ছে। তারপর হাতটা আবার উপরে তুলুন। হ্যাঁ, আমারও দুইটা শব্দ হচ্ছে। মানে উপরে নিচে প্রতিটা ছোট মুভমেন্টেই দুইটা করে শব্দ হচ্ছে। তাই ছন্দটা টাইট আর দ্রুত রাখলে 1 সেকেন্ডেই 19টা তালই দিতে পারবেন। কিন্তু সেটা দেখার আগে তোমরা কি পারবে এই আঙ্গুল দিয়ে লাইক আর সাবস্ক্রাইব দুটো একসাথে করতে? পারলে করেই দেখো। হ্যাঁ, আমারও তো শব্দ হচ্ছে, কিন্তু এটাকে তোমরা 10 এর মধ্যে কত দেবে? পাতার উপর সাদা আঠা ঢেলে নিন। হ্যাঁ, তোমার কথা মতো আমিও পাতাটির ওপর ভালোভাবে আঠা লাগিয়ে নিলাম। এই দেখো হয়ে গেছে। তারপর চোখ আর মুখ বানাতে কালো কাগজ লাগিয়ে দিন। আমার কাছে এই মুহূর্তে কোনো কালো কাগজ না থাকায় এই দেখো আমি সাদা কাগজ দিয়ে চোখ মুখ করে দিলাম। কিন্তু এরপর করবোটা কি? আঠা পুরো স্বচ্ছ না হওয়া পর্যন্ত শুকাতে দিন। তারপর এক টুকরো করে তুলে নিয়ে জানালায় চেপে ধরুন। নিজে থেকেই কাছে লেগে যাবে। কিন্তু সেটা দেখার আগে তোমরা কি পারবে এই আঙ্গুল দিয়ে লাইক আর সাবস্ক্রাইব দুটো একসাথে করতে? হ্যাঁ, কিন্তু আমার তো এটা উঠছেই না। তোমরা এই ট্রিকটাকে 10 এর মধ্যে কত দেবে? লাঠির মাথায় ছুরি বসিয়ে একটা চির দাও। তারপর আরেকটা চির কেটে একসা বানাও। হ্যাঁ, তোমার কথা মতো লাঠিতে চিড় দিয়ে আমি এক্সা বানিয়েছি। তারপর মাথাটা ধারালো করে নাও। হ্যাঁ, আমিও মাথাটা ধারালো করে নিয়েছি, কিন্তু এরপর হবেটা কি? তারপর একটা চিকন ডাল ঢুকি চিরের একদম নিচ পর্যন্ত ঠেলে দাও। এবার অন্য পাশেও একইভাবে করো। হ্যাঁ, তোমার কথা মতো আমি এক পাশে চিকন ডাল ঢুকিয়ে দিচ্ছি এবং সেইভাবে আরেক পাশেও আমি চিকন ডাল ঢুকিয়ে দিলাম। কিন্তু এরপর করবোটা কি জলদি বলো। নিচে দড় বেঁধে দাও। দড়টা শক্ত করে পেঁচি ডালগুলোর চারপাশে জড়া আটকে দাও। হ্যাঁ, দোড়াটা আমি চারপাশে বেঁধে দিচ্ছি এবং ওপর নিচেও সেভাবে টাইট করে দিলাম। এই দেখো হয়ে গেছে। কিন্তু তারপর কি করব? নিচের দিকে তাক করলে চারটা ফলা ছড়ে গিয়ে সহজেই গেঁথে যাবে। কিন্তু সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবে। এই দেখো আমার ট্রিকটা কাজ করেছে। কিন্তু তুমি এটাকে 10 এর মধ্যে কত দেবে? If you try to shove the cookie through the hole, it won't fit through without ripping the paper. But if you fold the paper in half, then in half again, and fold down one side diagonally, you can partly unfold it before switching the overlapping parts. When you do this, you're actually pulling the two sides of the square up, so it bends in 3D, making the hole almost twice as big and allowing the cookie to pass through.